নীরবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে। গোপালকে আজকে সিমুয়ের পায়েস করে দিয়েছে মা, যেহেতু বড় গোপাল আবার কাকির বাড়ি চলে যাবে, ওটা কাকির গোপাল, তো ওই জন্য মা আজকে একটু ওদের পায়েস করে দিল। হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আকাশও মেঘলা করে রয়েছে, আর সকাল থেকে একটু করে বৃষ্টি হচ্ছে, আবার থামছে, আবার বৃষ্টি হচ্ছে, আবার আকাশ কালো হয়ে এসছে, এবার আবার বৃষ্টি নামবে। আর এই দেখো আমাদের কাছে লেবুগুলো অনেক বড় হয়ে গেছে। আর এই যে রাস্তা দেখছো, আমাদের রাস্তার সামনেই গাছ, তো এবার অনেকে আছে যারা মানে পেরে নিয়ে চলে যায়, রাস্তা আমরা দেখতেও পাই না। আর দেখো অনেক লেবু হয়েছে এবারও। আর এই যে দেখো মেন রোডের সামনেই গাছ, আর আমাদের মেন রোডের সামনেই বাড়ি, যেহেতু যার জন্য আমরা খেয়ালও করতে পারি না, লেবু পেরে নিয়ে চলে যায়। আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে ব্রেড, আর কালকে মা তড়কা করেছিল, সেই তড়কা ছিল, আর সিমুইর পায়েস করেছিল, সেই পায়েসটা। আজকে আর মাকে বললাম রুটি করতে হবে না, বাইরে বৃষ্টিও হচ্ছে। আমি, বোন আর মা তিনজনে এখন সকালের ব্রেকফাস্ট করতে বসে গেছি। মা আজকে সকাল সকাল উঠে বাজারে গেছিলো, তো বাজার থেকে নিয়ে এসে ইলিশ মাছ নিয়ে এসে, আর নিয়ে এসে হচ্ছে রুই মাছ। তো মাকে বললাম যে মা আজকে ইলিশ মাছটা করো, রুই মাছটা কালকে করবে। তাই নিয়ে এসে রুই মাছ আর ইলিশ মাছ। তো আজকে ইলিশ মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, আমার মা কীভাবে মাছটা রান্না করে। চালটা দিয়ে ডাল করছে মা, আর ওইদিকে বেগুন কেটে রেখে দিয়েছে, ইলিশ মাছটা বেগুন দিয়ে সর্ষে দিয়ে। মাছটা এখানে মা ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। ইলিশ মাছটা মা এখানে ধুয়ে পরিষ্কার করে রেখেছে। আর দেখো মিক্সিতে সাদা সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত, এই তিনটে দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবে। নেওয়ার পরে তারপরে মা করবে। তো আজকে তো কারেন্টও ছিল না, যার জন্য মা রান্না করতেও দেরি হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে রান্না করতে। তো চলো পরে কিভাবে করে তোমাদের দেখাই। কড়াইটা গরম হওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছে মা। কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছে। এবার সর্ষের তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা বেগুনগুলো, যেগুলো মাছে দেবে, সেই বেগুনগুলো ভেজে নেবে। তো বেগুনগুলো সব কড়াইতে দিয়ে লাল লাল করে ভেজে নেওয়া হবে। বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর কড়াই থেকে তুলে নেবে বেগুনটা। তো বেগুন লাল হয়ে ভাজা হয়ে গেছে, ওই জন্য বেগুনটাকে তুলে নিচ্ছে মা কড়াই থেকে। তো সব বেগুনগুলো তোলা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে কালো জিরে ফোড়ন দেবে, আর তার মধ্যে যে পেস্টটা করা হয়েছিল সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা, তো সেই পেস্টটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে। পেস্টটা পুরোটা দেওয়া হয়ে গেছে। বাদ বাকি যা ছিল সেগুলো চামচ দিয়ে মা কাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছে। ওর মধ্যে একটু হলুদ দিয়েছে, আর দেবে হচ্ছে একটুখানি জল দিয়ে, আর মশলাটাকে একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না সেটা তেলটা ছাড়ে। আর বাকি যে মশলাগুলো ছিল লেগে, সেগুলো এর মধ্যে দিয়ে দিল। ভালো করে এটাকে এবার কষাতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে আসে ওর গা থেকে, ততক্ষণ এটাকে ভালো করে কষাতে হবে। দেখতেই পাচ্ছ মশলার ভেতর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে একটা একটা করে মাছ মা এই মশলার মধ্যে সব মাছগুলো আস্তে আস্তে সাজিয়ে দেবে। সব মাছগুলো পরপর সাইড দিয়ে সাজিয়ে দেবে। এবার সব কটা মাছ মোটামুটি সাজানো হয়ে গেছে মশলার উপরে। এবার মাছগুলোকে কড়াইয়ের সাহায্যে এপিট ওপিট উল্টে দিচ্ছে, যাতে মশলাগুলো পুরো মাছের মধ্যে ঢুকে যায়। আর যেহেতু ইলিশ মাছ নরম, ওই জন্য বেশি নাড়া দিলে ভেঙে যাবে। আর যেটুখানি মশলা ছিল ওইটুখানির মধ্যে জল দিয়ে ঢেলে দিয়ে, মাছটার মধ্যে জল দিয়ে তারপরে পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে দিতে হবে। মাছটাকে সিদ্ধ হওয়ার জন্য আর একটু বেশি পরিমাণে জল অ্যাড করতে হবে মাছের মধ্যে। তারপরে মাছটা যেই ফুটে আসবে, তখন ওর মধ্যে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিতে হবে। তারপরে হয়ে গেলে গরম গরম নামিয়ে নিন।
আর সার্ভ করুন। রেডি হয়ে গেছে বেগুন দিয়ে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছ। তো রেসিপিটা কেমন লাগলো জানাবে। মা এখন নতুন অতিথির সাথে খেলা করছে। তো ও তো খুব ছোট, এখন 1 মাসও হয়নি, ওর জন্য ওকে আর দেখাচ্ছি না। তো চলুন, ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। কাল 22শে শ্রাবণ উপলক্ষে বোনের একটা ছোট্ট প্রোগ্রাম ছিল। তো সেই প্রোগ্রাম